সিঁদুরে মূল সিজন 2 সিরিয়ালের 114তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। আমরা দেখবো রানার মামাকে ডক্টর চেক আপ করছে, তখন মিঠি এসে বলছে মামা ঠিক আছে তো। সেই সময় নানি কান্না করে বলছে ওর মা সোজা দাঁড়িয়ে আছে আর ছেলে বিছানায় পড়ে আছে, এতে ঠিক কোথায় আছে মিঠি তুই বল। তখনই কাকি মিঠির কানে কানে বলছে আমার মনে হচ্ছে দুজনে সবার মন পাওয়ার জন্য নাটক করছে। তখন মিঠি বলছে না কাকি, সত্যিও তো ঠিক নাও হতে পারে তাই না। সেই সময় নানি কান্না করতে লাগে। সেই সময় রানার মা বলছে মা কেন এত চিন্তা করছো তুমি, ডক্টর বাবু বললো না চিন্তার কোনো কারণ নেই। সেই সময় রানার নানি কান্না করে বলতে লাগে চিন্তার কোনো কারণ নেই তো কি খুশি হওয়ার কারণ। আমি উপরে গিয়ে কি জবাব দিব তোর বাবাকে, ছেলেকে ভালো করতে পারলাম না, মানুষ করতে পারলাম না, এ বলে নানি কান্না করতে থাকে। তখন মিঠি মনে মনে বলছে এভাবে তো নানিও নিজের শরীর খারাপ করে ফেলবে, আমাকে ওনার ধ্যান ভাটকাতে হবে। এরপর মিঠি বলছে মা নানা এখানে থাকলে না নানির ওপর না আমাদের ওপর খুব রাগ করতো, আমরা যে ওনাকে এতদিন হলো শপিং এ নিয়ে যায়নি। তখনই রানার মামি হেসে বলে ওঠে আমিও যাব শপিং এ। মামির এই কথা শুনে তখন বাড়ির সবাই অবাক হয়ে যায়। সেই সময় মামা মনে মনে বলছে আরে কি বলে দিল। তখনই মামি বলতে যায় ওই আমার কথার মানে ছিল। সেই সময় মামা বলতে লাগে আমি নিজে বোঝাচ্ছি মধুবালার কথার মানে হচ্ছে যদি আমি ঠিক হতাম তো আমরা একসাথে যেতাম। সেই সময় মামি হেসে বলছে হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম। তখন রানা ওর মামার পাশে বসে বুকে হাত দেয়। সেই সময় মিঠি বলছে রানা তুমি সবাইকে শপিং এ নিয়ে যাও, আমি মামা আর মামির সাথে থাকি। সেই সময় রানা বলছে কেন কেন তুমি থাকবে, ডাক্তার না বলেছে মামার শুধু আরামের প্রয়োজন, আর যদি কিছু হয়েও যায় হবে না তো জানি তো মামি আছে না, কি মামি আসো না তুমি। সেই সময় মামি হেসে বলছে আমি তো আসি। তখন নানি বলতে লাগে তোমরা থামো আমার মন চাচ্ছে না যেতে। সেই সময় তখন রানা নানির পাশে বসে বলছে কিন্তু আমার হিরোইনের সাথে শপিং এ যাওয়ার মন চাচ্ছে আমার। এরপর নানি রানার কথায় বাধ্য হয়, রাজি হয়। এরপর সবাই শপিং এ যাচ্ছে। এদিকে তখন মেনকা ফোনে মামিকে বলছে আমি এখানে মাসি মারছি আর ওরা ঘুরতে গেল। তখন মামি বলছে হ্যাঁ শপিং করতে গেছে সবাই। সেই সময় তখন মেনকা বলছে ওই মিঠি আর রানার কি মনে হয় ওরা আমার সাথে সাথে আমার সব লোকদের ওদের বিপদকে জেলে আটকে রেখেছে, আজ ওদের দেখাতে হবে মেনকার হাত কতটা লম্বা। সেই সময় মামি বলতে লাগে যা করবে তাড়াতাড়ি করো। এরা বাড়ি আসার আগে তখনই মামি হঠাৎ করে পাশে মিঠিকে দেখে ঘাবড়ে যায়। সেই সময় মিঠি হেসে বলতে লাগে প্রয়োজন হলে আমার ফোনে কল দিবেন একদম আর বলবেন হ্যাঁ। সেই সময় তখন মামি হেসে বলছে হ্যাঁ মিঠি একদম। এরপর মিঠি চলে যায়। তখন মামি মুস্কি হেসে মনে মনে বলছে সাহায্যের প্রয়োজন তো তোর হবে মিঠি। এরপরে শপিং এ এসে সবার জন্য সবাই পোশাক পছন্দ করে। এরপর রানা মিঠি দুজনে পোশাক পছন্দ করে। এরপর মিঠি রানা নানি আর মাকে মডার্ন ড্রেস পরতে বলে, রাজি হচ্ছে না। সেই সময় মিঠি আর রানা নানি আর মাকে মডার্ন ড্রেস পরায়। সেই সময় বিদেশি মেয়েরা নানি আর মাকে মডার্ন ড্রেস পরা দেখে প্রশংসা করে। এরপর সবাই ছবি তুলতে লাগে, মজা করতে লাগে। তখন মিঠির বাবা মনে মনে বলছে হাসি ঠাট্টা হয়ে গেলে বাস আমাদের প্ল্যান সাকসেসফুল হোক। এরপর রানা মিঠির কাঁধে হাত দিয়ে বলছে আপদ যখন সাথে থাকো না সবাই কি সুন্দর হাসতে থাকে। তখন মিঠি বলছে আমি কি জোকার, আমার খুশি তো তোমাদের সবার খুশির জন্য। সেই সময় রানা বলছে আরে তুমি তো কিছু নিলে না, তুমি কিছু নাও। তখন মিঠি বলছে আমার যা চাই সেটা এখানে মিলবে না রানা। তখন রানা বলছে কোথায় মিলবে সেখানে যাই চলো। সেই সময় মিঠি বলছে না আজ না অন্য কোনো দিন যাব। এরপরে সবাই আইসক্রিম খেতে যাচ্ছে। এরপর রানা মিঠির চোখ আটকে নিয়ে যাচ্ছে। তখন মিঠি বলছে কি হয়েছে রানা, কোথায় নিয়ে যাচ্ছ। সেই সময় রানা বলছে 2 মিনিটের জন্য চুপ থাকো। এরপর রানা মিঠিকে বুক শপের ভেতরে নিয়ে যায়। তখন মিঠি বলছে আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এরপর রানা মিঠির চোখ থেকে হাত সরায়। তখন মিঠি খুশি হয়ে যায় বুক শপের বই দেখে। সেই সময় রানা বলছে তোমার এখানে কিছু পছন্দ হয়নি, এর জন্য এই জায়গায় এখানে পছন্দ হবে কিছু তাই না। সেই সময় মিঠি বলছে রানা আমি জানতামই না যে তুমি আমাকে এত ভালোভাবে কবে থেকে জানা শুরু করলে, আমি খুব লাকি রানা, আমি তোমাকে পেয়েছি। তখন রানা বলছে লাকি আমি। এদিকে মিঠি সব বই দেখতে থাকে। এদিকে পারফিউমের শপ থেকে এক মহিলা রানার পরিবারের সবাইকে বলছে এক্সকিউজ মি ম্যাম আমাদের কোম্পানি কিছু নতুন এক্সক্লুসিভ পারফিউম লঞ্চ করেছে, এটা তার ফ্রি স্যাম্পল, আপনি ইউজ করবেন। তখন নানি বলছে না। সেই সময় রানার বোন বলছে নানি ট্রাই করো না প্লিজ। তখন নানি রাজি হয়। এরপর সবার হাতে পারফিউম দেয়। তখন সবাই পারফিউম নাকে শোকে আর প্রশংসা করছে। তখনই সবাই সম্মোহিত হয়ে যায়। সেই সময় মহিলাটি বলছে এই পারফিউমে হিপনোটাইজ হওয়ার ঔষধ মিশিয়েছিলাম, এখন সবাই হিপনোটাইজ হয়ে গেছে, আমরা যা বলবো ওরা তাই করবে। অন্যদিকে মিঠি হঠাৎ করে দরজায় তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে উকি মারছে। তখন মিঠি বলছে রানা। সেই সময় রানা বলছে কি হয়েছে। মিঠি বলছে এখানে কেউ তো আছে রানা। তখন রানা বলছে আরে কে থাকবে। তখন মিঠি বলছে না রানা আমার খুব আজব লাগছে
লাগছে, বইটা রাখো, আমরা পরে দেখবো নেব। এখন সবার কাছে যায়, চলো রানা, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। সেই সময় রানা মিঠির মুখে হাত দিয়ে বলছে, তুমি এমনিতেই অনেক সুন্দর, আচ্ছা চলো যাই। তখন এক লোক এসে বুক শপের শাটার বন্ধ করে ফেলে। সেই সময় রানা দৌড়ে গিয়ে শাটার থাপড়াতে লাগে আর বলছে, এই খোলো, আমরা ভেতরে। তখন মিঠি চিৎকার করে বলছে, মা, বাবা। এরপর মিঠি হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে সব বই আগুনে দাও দাও করে জ্বলছে। তখন মিঠি চিৎকার দিয়ে বলছে, রানা। এদিকে মেনকাকে এক লোক ফোন করে বলছে কাজ হয়ে গেছে। তখন মেনকা ফোন রেখে হেসে বলছে, দেখেছিস মিঠি, তোদের কাছে না থেকে কি চাল দিলাম। আমি এখানে রাগের আগুনে জ্বলছি, এখন তুই আর রানা সত্যিকারের আগুনে জ্বলছিস। এদিকে রানা শাটার ধরতে যায়, হাতে সেকা লাগে। তখন মিঠি বলছে, রানা খুব গরম হবে, আমি কিছু খুঁজে নিয়ে আসছি। রানা থামো থামো রানা। তখন রানা না শুনে জোরে শাটার ধরে শাটার খুলতে লাগে আর চিৎকার করছে। এদিকে মিঠির উপর আগুন ধরা বুক শেপ এসে পড়তে যায়। তখন মিঠি হাত দিয়ে আটকায় আর চিৎকার দিয়ে বলছে, রানা, রানা, আমার হাত পিছলিয়ে যাচ্ছে রানা। তখন রানা এসে বুক শেপ ধরে। সেই সময় মিঠি বলছে, গঙ্গা মা। তখন রানা বলছে, আমার উপর ভরসা নেই। সেই সময় মিঠি মনে মনে বলছে, ভরসা তো তোমার উপর আছে রানা, জানি না আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। তো বন্ধুরা, রানা আর মিঠি কি আগুন থেকে বেঁচে ফিরতে পারবে, কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।